সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন শীতকাল চলমান, শীতে সদ্যজাত বাছুরের যত্ন পরিচর্যা জানা খুবই জরুরি। শীতে জন্মগ্রহণ করা অনেক বাছুরই নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাছুর যখনই জন্মগ্রহণ করুক, শীতকাল বা অন্য যে কোনো সময় জন্মগ্রহণ করুক না কেন, বাছুরের জন্মের প্রথম 72 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের যত্ন এবং পরিচর্যায় পারে বাছুরকে তার ঝুঁকিপূর্ণ সময় থেকে রক্ষা করে বেড়ে উঠতে। সম্মানিত ভাইয়েরা, আজকে শীতকালে সদ্যজাত বাছুরের যত্ন ও পরিচর্যা নিয়ে আলোচনা করব, যা আপনার খামার বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি। বাছুরের জন্মের পরপরই বাছুরের নাক ও মুখের ময়লা এবং লালা পরিষ্কার করে লক্ষ্য করতে হবে বাছুরের শ্বাস প্রশ্বাস সঠিকভাবে হচ্ছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না থাকে, তাহলে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। এজন্য বাছুরের পাঁজরের হাড়ে আস্তে আস্তে কয়েকবার চাপ দিলে শ্বাসক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও নাক এবং মুখে ফু দিয়েও শ্বাসক্রিয়া স্বাভাবিক করা যায়। গাভীকে দিয়ে বাছুরের শরীর চাটতে দিতে হবে। শীতকাল বা গাভী বাছুরের শরীর না চাটলে সুতির কাপড়, পরিষ্কার সুতির কাপড় দিয়ে বাছুরের শরীর পরিষ্কার করে দিতে হবে। এতে করে বাছুরের শরীরে রক্ত চলাচল ত্বরান্বিত হবে এবং দ্রুত হাঁটতে ও দাঁড়াতে ও হাঁটতে সক্ষম হবে। পরিষ্কার ও জীবাণুমুক্ত ব্লেড দিয়ে নাভি 1 ইঞ্চি পরিমাণ রেখে কেটে শক্ত করে সুতা দিয়ে বেঁধে রাখতে হবে। নাভি কাটার পর টিংচার আয়োডিন বা জীবাণুনাশক ঔষধ কাটা জায়গায় 12 ঘন্টা পর 5 দিন দিতে হবে। এতে করে নাভি পচা বা নেভেল ইল বা অন্য কোনো জীবাণুর সংক্রমণ হতে বাছুর রক্ষা পাবে। বাছুর না দাঁড়ানো পর্যন্ত বাছুরকে খড় ও পাটের বস্তার উপরে শুয়ে রাখতে হবে। বাছুরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে কাপড় বা পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। বাছুরকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে। প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাছুরকে 1 থেকে 2 কেজি শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ কোনোভাবে নষ্ট করা যাবে না। বাছুরের বডি ওয়েটের 10% হারে শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ বাছুরের জীবনের প্রথম টিকা বা ফার্স্ট অফ লাইফ বলা হয়। শাল দুধের মধ্যে অ্যান্টিবডি থাকে, যা বাছুরকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। আজকে আলোচিত বিষয়গুলো মেনে চললে নবজাতক বাছুর কোনোভাবে মৃত্যুর মুখে পতিত হবে না। আমাদের নবজাতক বাছুর বাঁচলে আমাদের প্রাণী সম্পদ বাঁচবে, প্রাণী সম্পদ বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। ধন্যবাদ।